জামাই ষষ্ঠীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা সারা বছর ভুগবেন রোগ জ্বালা যন্ত্রণায়। মা ষষ্ঠীর বিশেষ কৃপা পেতে স্বামী এবং সন্তানের মঙ্গলার্থে এই কাজগুলি করার থেকেও বিরত থাকুন। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে জামাই ষষ্ঠী। এই দিনটির জন্য প্রত্যেক বাঙালি অপেক্ষা করে থাকেন। মা ষষ্ঠী সন্তানের মঙ্গলকারক দেবী। সন্তান পুত্র হোক বা কন্যা, মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বহু মায়েরাই। বছরের সব মাসেই একটি ষষ্ঠী পালন করা হয়, সেই অনুসারে এক এক রকম নাম হয়, যেমন দুর্গা ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, শীতল ষষ্ঠী ইত্যাদি। বাঙালির ঘরে ঘরে এক এক ষষ্ঠী পালনের পিছনে রয়েছে এক এক রকম গল্প। কিন্তু জামাই ষষ্ঠীতে হঠাৎ ছেলে মেয়ের বদলে জামাইকে এত যত্ন কেন করা হয়? এখনকার সময়ে জামাইকে সন্তানের চোখে দেখেন শ্বশুর শাশুড়ি, তাই সেখান থেকেই জামাইয়ের মঙ্গলার্থে এই জামাই ষষ্ঠী পালন করা হয়। তবে আগেকার দিনে জামাই মানে তাকে খুশি রাখতে হবে, বিশেষভাবে তুষ্ট করতে হবে, যাতে সে মেয়েকে আদর যত্নে রাখে। তাই মেয়েকে দেখার জন্য এটাই ছিল একটা উপলক্ষ। একটা সময় ছিল যখন মেয়ে বিয়ে দিলে তার শ্বশুরবাড়ি আসা বা বাবা মার তার শ্বশুরবাড়িতে যাওয়া এত স্বাভাবিক ছিল না। অনেক মেয়েরাই সন্তান জন্ম না হওয়া পর্যন্ত বাপের বাড়িতে আসতো না। তাই জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে আদর আপ্যায়ন করতেন শ্বশুর শাশুড়িরা। এতে মেয়েকে দেখার স্বাদও মিটত। উপরন্তু বাংলায় গরমকাল মানে ভালো ভালো ফলের সময়, তাই আম, জাম, কাঁঠাল, লিচুতে পাত সাজিয়ে দেওয়ার সুযোগও পাওয়া যেত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনে জামাইয়ের আদর আপ্যায়নের সাথে সাথে কী কী কাজ করা থেকে বিরত থাকবেন এবং কি কি খাবার আপনি নিজেও খাবেন না এবং জামাই মেয়েকেও খেতে দেবেন না, তার উপরেই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা ষষ্ঠীর জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। সবার প্রথম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর দিন আপনারা কোন কোন খাবার ভুলেও খাবেন না। জামাই ষষ্ঠীর দিনে মায়েরা সাধারণত উপবাস রাখেন এবং মা ষষ্ঠীর স্থানে পুজো দেন মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে। মেয়ে এবং জামাইয়ের কল্যাণার্থে সন্তান লাভের জন্য তাদের দীর্ঘ জীবন কামনায় মায়েরা সেদিন উপবাস রাখেন এবং পঞ্চ রবিশস্য সেদিন গ্রহণ করেন না, অর্থাৎ তারা নিরামিষ ভাত রুটিও গ্রহণ করেন না। সাধারণত ফলাহার, মিষ্টি, দুধ ইত্যাদি খাবারের উপর মায়েরাই থাকেন। তবে অনেক মায়েরা আছেন যারা নিরামিষ খাবার গ্রহণ করেন। অনেকের আবার ষষ্ঠীর নিয়ম নেই, কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী একটি লোকায়িত আচার অনুষ্ঠান, তাই অনেকেই মহাসমারোহের সাথে মেয়ে জামাইকে বাড়িতে আদর আপ্যায়ন করে খাইয়ে থাকেন এই ষষ্ঠীর দিনে। জামাই ষষ্ঠী আপনাদের থাকুক বা নাই থাকুক, মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করে আপনারা যদি খাওয়ান, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস খাওয়ার থেকে আপনি নিজেও যেমন বিরত থাকবেন, ঠিক তেমনভাবে বাড়ির কাউকেও এই খাবারগুলো ভুলেও এই দিন খেতে দেবেন না। এর ফলে কল্যাণের বদলে হবে হিতে বিপরীত।
সর্বপ্রথম যে খাবারটি খাওয়া থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার। পোড়া জাতীয় খাবার যেমন নানা প্রকারের সবজি পোড়া বা মশলা পুড়িয়ে সেটি রান্না করা, লঙ্কা পোড়া অথবা রুটি জাতীয় খাবার, অর্থাৎ যে সমস্ত খাবারগুলি আগুনে পুড়িয়ে রান্না করা হয় সেই সমস্ত খাবার ষষ্ঠীর দিনে একদম খাবেন না। এর ফলে কপালে কিন্তু দুর্ভোগ নেমে আসবে। তাই বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিন আপনি যেমন নিজেও কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না, ঠিক সেরকমভাবে মেয়ে, জামাই, সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্যকেও পোড়া জাতীয় খাবার এই দিন একদম খাওয়াবেন না। দ্বিতীয় যে খাবারটি ভুল করেও আপনারা জামাই ষষ্ঠীর দিন মেয়ে, জামাই বা পরিবারের অন্য কোনো সদস্যকে একদম দেবেন না বা নিজেও ভুল করে মুখে তুলবেন না, তা হচ্ছে তেতো জাতীয় খাবার। জামাই ষষ্ঠী একটি অত্যন্ত পবিত্রতম আনন্দপূর্ণ একটি দিন। এই দিন মায়েরা সন্তানদের মঙ্গলার্থে মা ষষ্ঠীর থানে পুজো দেন। তাই বন্ধুরা, এই ষষ্ঠীর দিনে ভুল করেও তেতো জাতীয় খাবার একদম আপনি নিজেও যেরকম খাবেন না, সেরকম মেয়ে, জামাই বা বাড়ির অন্য কোনো সদস্যকেও খেতে দেবেন। জামাই ষষ্ঠীর দিন মায়েরা পঞ্চব্যঞ্জন দিয়ে জামাইকে ভুরিভোজ করান। নানা রকমের খাবারের আয়োজন করা হয় এই দিন। খাবারের আয়োজনে কোনো রকম কমতি থাকলে ভাজা ভুজিতে উচ্ছে, করলা বা নিম পাতা একদম দেবেন না। এছাড়াও যে খাবারটি স্বাদে তেতো এরকম ধরনের খাবারও কিন্তু একদম ভুল করেও এই দিন কেউ গ্রহণ করবেন না। এর ফলে কিন্তু স্বামী, সন্তান এবং জামাইয়ের সঙ্গে আপনার সম্পর্কে তিক্ততা বাড়বে। হঠাৎই কোনো কারণে আপনাদের পরিবারে কলহ বিবাদ তৈরি হয়ে যাবে। তার বদলে আপনারা এই দিন মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন। জামাই ষষ্ঠীর দিনে বিশেষ যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে ফলাহার। জামাইকে এই সময়ের অর্থাৎ গ্রীষ্মকালের নানা প্রকারের ফল সাজিয়ে তার সাথে চিড়ে, দই, দুধ, নারকেল, খোয়া, সন্দেশ ইত্যাদি সহযোগে দেওয়া হয়। বন্ধুরা, যদি আপনাদের সেরকম নিয়ম থাকে তাহলে জামাইকে আপনারা সেই বিশেষ ফলাহার দিয়েই জামাই ষষ্ঠীর ভুরিভোজ শুরু করবেন। আর জামাই ষষ্ঠীর দিনে তো যে কোনো মন্দিরে, বিশেষ করে ষষ্ঠীর থানে মায়েরা জামাইয়ের মঙ্গলার্থে পুজো দিয়ে থাকেন। সেক্ষেত্রে পুজোর প্রসাদী মিষ্টি দিয়ে আপনারা জামাই ষষ্ঠীর ভুরিভোজ শুরু করতে পারেন বা জামাইকে আদর আপ্যায়নের প্রথমেই আপনি মায়ের প্রসাদ খাওয়াতে পারেন। তবে আপনারা যেরকম আয়োজন করুন না কেন, শুরু কিন্তু মিষ্টি দিয়েই করবেন। এই দিন কোনো রকম নেশা জাতীয় জিনিস বা মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকুন, কারণ এই দিনটি স্বামী এবং সন্তানের মঙ্গলার্থে মায়েরা উপবাস রাখেন। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে ভুল করেও বাড়ির দুয়ার থেকে কাউকে তাড়াবেন না। বাড়িতে যদি কোনো অসহায় পশু পাখি আসে, যেমন কুকুর, বিড়াল অথবা গরু, তাদের একদম ভুল করেও কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। তাদের জল খাওয়ান বা সামান্য কিছু হলেও তাদের কিছু খাওয়ান। এই দিনে যদি কোনো সাহায্য প্রার্থনা করে কোনো অসহায় গরিব দুঃখী মানুষ আপনার বাড়িতে আসেন, তাদের অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন। যদি অর্থ হয় অর্থ, বা যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে নিজ সাধ্য সামর্থ্য মতো খাবার অবশ্যই তাদের খেতে দেবেন। অন্তত পক্ষে জল মিষ্টি খাইয়ে তাদের বাড়ি থেকে বিদায় করুন। কাউকে এই ষষ্ঠীর দিনে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। পশু পাখি, জীবজন্তু সকলেই মা ষষ্ঠীর বাহন, তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। মন্দিরে যাওয়ার পথে বা আসার পথে যদি কোনো ভিক্ষুক দেখতে পান, তাহলে আপনি তাকে নিজ সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন। আপনি চাইলে তাকে জল মিষ্টি ইত্যাদি খাবার হিসাবেও দিতে পারেন, এবং এইটুকু সাহায্য আপনারা মন থেকে অবশ্যই করবেন। আপনি সেদিন চাইলে দরিদ্র ব্রাহ্মণ বা কাউকে যার প্রয়োজন আছে সেরকম ব্যক্তিকে আপনি কিছু দান করতে পারেন। এর ফলে আপনার পূর্ণ হবে। জামাই ষষ্ঠীর দিনে নতুন বস্ত্র মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে অবশ্যই আনা হয়। এই দিন মেয়ে এবং জামাইয়ের হাতে আপনি কোনো মন্দিরে বস্ত্রদান করাতে পারেন। এর ফলে কিন্তু অনেক পুণ্য অর্জন হয়। যদি আপনার সাধ্য এবং সামর্থ্য কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মন্দিরে রাধা কৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণ বা শিব পার্বতীর এরকম কোনো মন্দিরে গিয়ে সেই মন্দিরে দেবদেবীর উদ্দেশ্যে বস্ত্র নিবেদন করতে পারেন। এর ফলে কিন্তু অনেক অর্জন হয়।
ষষ্ঠীর দিনে মায়েরা সন্তানদের উদ্দেশ্যে মঙ্গল কামনা করবার দিন, তাই আপনার মুখের উপর সংযত থাকুন। আপনি এই দিন এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো ব্যবহার করবেন না যার ফলে আপনার নিজের সন্তানের কপালে আপনি নিজেই দুর্ভোগ এবং বিপর্যয় ডেকে আনেন। কোনো কারণেই এই দিন সন্তানকে দুধছাই করবেন না। সন্তানকে এই দিন স্নেহ ভালোবাসায় ভরিয়ে রাখুন। সন্তানের মঙ্গলার্থে সর্বদাই মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করুন। আপনাদের মেয়ে জামাই বা সন্তান ছাড়াও পরিবারের অন্য কোনো সদস্যের সাথে বা বাইরের কোনো ব্যক্তির সাথেও এই দিন কোনো রকম খারাপ ব্যবহার করবেন না বা তার মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই মা ষষ্ঠীকে মনে মনে স্মরণ করে হাত জোড় করে প্রণাম করে দিনটি শুরু করবেন। এরপর ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি বাড়ির সদর দরজাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এরপরে সকাল সকাল স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ও বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে বাড়ির নিত্য পুজো করে নেবেন। মা ষষ্ঠীর পুজো করবেন। যারা আপনারা মন্দিরে গিয়ে মায়ের পুজো করবেন তারা মন্দিরে গিয়ে মায়ের পুজো করে আসবেন। এরপর মেয়ে জামাই আসলে মেয়ে জামাইকে প্রসাদ খাওয়াবেন। সুন্দর সুন্দর পদ রান্না করে মেয়ে জামাইকে খেতে দেবেন এবং খুব আনন্দের সাথে মহাসমারোহের সাথে দিনটি কাটাবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।